আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7-এ মূলত তোমাদের অ্যারে এবং স্ট্রিং নিয়ে যে কাজগুলো আর কি, অ্যারে বলতে কি বোঝায় এবং স্ট্রিং বলতে কি বোঝায় বা তাদের প্রয়োজনীয়তাগুলো কি তা আমরা নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে অ্যারে জিনিসটা কি আসলে, বা অ্যারের সংজ্ঞাটা বা ডেফিনেশন বলতে কি বুঝো। তো আমি প্রথমে বলেছি, দেখো, অ্যারে হলো একই টাইপের একাধিক ভেরিয়েবলের সংগ্রহ, যার জন্য হচ্ছে কি মেমোরিতে বাইট অ্যালোকেট হয় এবং এদের একটা কি থাকে, সাধারণ নাম থাকে। বাইট অ্যালোকেট, এখানে অ্যালোকেট বলতে হচ্ছে তোমার একটা মেমোরিতে আর কি জিনিসটা সংগ্রহ করা থাকে বা সংরক্ষণ করা থাকে। তো এটাকে আমি কি বলেছি, বাইট অ্যালোকেট। তো এটার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা দেখি, বা অ্যারে কিভাবে তোমরা ডিক্লেয়ার করবে আর কি, অ্যারে ডিক্লেয়ার করার নিয়ম, বা একে তোমার অ্যারের সিনট্যাক্সও বলতে পারো। তো এইভাবে লেখা যায় জিনিসটা, ইন্টেজার রুল 5। এই যে আমি এখানে যে লিখলাম ইন্টেজার রুল 5, এখানে 5 বলতে হচ্ছে এখানে 5টা স্টুডেন্ট বা 5জন ছাত্র বা ছাত্রীর রোল বা আইডি নাম্বার কত তা আর কি আমি এভাবে অ্যারে হিসেবে ইন্ডিকেট করে দিয়েছি। তো দেখো, এই যে ইন্টিজার যেটা, এটা হচ্ছে আমার কি একটা ডাটা টাইপ। আর অ্যারে নেম যেটা, এটা হচ্ছে কি এই যে রুল 5 যেটা, এটা হচ্ছে কি তোমাদের অ্যারে নেম। আর এই যে 5 যেটা দেখতেছো থার্ড ব্রেকেটে দিয়ে এরকম আর কি সংখ্যাটাকে, এটাকে বলা হচ্ছে কি অ্যারের একটা ইন্ডেক্স, মানে এটাকে ইন্ডেক্স হিসেবে কাউন্ট করা হয়। তো ইজিলি বোঝা যাচ্ছে আমার এখানে ডাটা টাইপটা হচ্ছে কি তোমার ইন্টিজার। ডাটা টাইপটা যদি ফ্লট থাকতো, মানে দশমিক সংখ্যা থাকতো, তাহলে ধরো এখানে ধরো কোনো একটা নাম্বার দিয়ে এখানে 5.5 বা 5.6 মানে দশমিক কোনো সংখ্যা এই অ্যারের ভিতরে ইন্ডেক্সের ভিতরে নিতাম আর কি। এইখানে ব্রেকেট দিয়ে থার্ড ব্রেকেট দিয়ে তুমি যে সংখ্যাগুলো দাও ওগুলাকে বলা হচ্ছে কি ইন্ডেক্স। আর এটা যে একটা নাম ধরা হয় একে বলা হচ্ছে কি অ্যারের নেম। তো এটার উদাহরণটা আমি একটু বোর্ডে দেখাই তোমাদের। তো এখানে দেখো, আমি একটা ইন্টিজার টাইপের অ্যারের মান নিয়েছি, যেখানে ভেরিয়েবলের নাম হচ্ছে কি ইন্টিজার এ, যার মান হচ্ছে কত 10। মানে এখানে আমি টোটাল 10টা একটা সংখ্যা নিব। যেরকম জিনিসটা হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 এবং হচ্ছে 10। তো আমি এখানে দেখতেছি, দেখো, ইন্টিজার নামে মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে তোমার কি ডাটা টাইপ। এগুলা আমি আগের চ্যাপ্টারে তোমাদের দেখিয়েছিলাম। ইন্টিজার মানে এগুলাকে যে নাম বা ফ্লট বা হচ্ছে কি ডাবল বা ক্যারেক্টার, এগুলাকে বলা হচ্ছে কি ডাটা টাইপ। আর এই যে এখানে এ যে দিলাম এটা হচ্ছে কি তোমার ভেরিয়েবল নেম। আর এই যে অ্যারে বলা হইতেছে মূলত এটাকে। কারণ কি অ্যারে কিভাবে তোমরা চিনবা, থার্ড ব্রেকেট দিয়ে ভিতরে যদি কোনো ভ্যালু দিয়ে দাও সেটাকে বলা হচ্ছে কি অ্যারে। তো এখানে আমি বলে দিয়েছি ইন্টিজার এ 10, যেখানে হচ্ছে কি তোমার অ্যারের মান আমি দিয়ে দিয়েছি টোটাল কি এখানে হাইস্ট 10টা সংখ্যা বসবে। তো আমি এখানে সবগুলোর মান নিগেট করে দিয়েছি 1 থেকে 10 পর্যন্ত। তো বোঝা যাচ্ছে তাহলে অ্যারে কিভাবে তোমরা বুঝবে আর কি। কোনো একটা ডাটা টাইপ থাকবে, মানে তোমার ধরো এখানে আমি ইন্টিজার দিয়েছি, তারপর হচ্ছে কি ডাটা টাইপের একটা নেম থাকবে, মানে ভেরিয়েবল নেম যেটাকে বলে, এখানে আমি এ হিসেবে ইন্ডিকেট করে দিয়েছি। এবং অ্যারের ইন্ডেক্স অবশ্যই লাগবে আর কি। এই যে থার্ড ব্রেকেট দিয়ে আমি যে জিনিসটা দিলাম এটাকে বলা হচ্ছে কি ইন্ডেক্স। একে বলা হয় হচ্ছে অ্যারে এর ইন্ডেক্স, মানে অ্যারের একটা ইন্ডেক্স বা অংশ আর কি। ঠিক আছে, এইটার মাধ্যমেই তুমি ভ্যালু অ্যাসাইন করে দিতে পারবে। তো বোঝাই গেল অ্যারে জিনিসটা কি, বা অ্যারে তুমি কিভাবে ডিক্লেয়ার করতে পারবে আর কি। এখন যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যারের ক্লাসিফিকেশন বা অ্যারের কি প্রকারভেদ, মানে কি কি টাইপ অ্যারে রয়েছে আর কি। তো ফার্স্টে আমি যে অ্যারের কথা বলছি সেটা হচ্ছে তোমার কি একমাত্রিক অ্যারে, বা একে কি বলা হয় সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, বা ওয়ান ডাইমেনশনাল অ্যারেও বলতে পারো আর কি একে। তারপরে হচ্ছে দ্বিমাত্রিক অ্যারে বা কি টু ডাইমেনশনাল অ্যারে, এবং লাস্টে বহুমাত্রিক অ্যারে বা হচ্ছে কি মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো এগুলার প্রতিটারই আলাদা আলাদা সিনট্যাক্স রয়েছে বা ফরম্যাট রয়েছে, এবং
এগুলার কিভাবে কোথায় ইউজ করবা তার কিছু বৈশিষ্ট্য রয়েছে আর কি। তো আমরা সামনে যাই। তো দেখো একমাত্রিক অ্যারের যে সংজ্ঞা সেটা হচ্ছে কি, দেখো যে ধরনের অ্যারে একটি মাত্র ইন্ডেক্স নিয়ে গঠিত, মানে এখানে ইন্ডেক্স কয়টা থাকবে, শুধু একটা আর কি, তাকে হচ্ছে কি বলা হয়, একমাত্রিক অ্যারে বলা হয়। তো এটার আমি একটা সিনটেক্স দিয়ে দিয়েছি। দেখো ফার্স্ট আমি বলেছি ডাটা টাইপ, মানে ডাটার একটা টাইপ থাকবে, যেমন ইন্টেজার বা ফ্লট যেটা তুমি দাও। তারপর অ্যারে একটা নাম দিবা, যেমন কি ইন্টেজার এ, তারপর কি একটা সাইজ দিবা আর কি, ঠিক আছে, ধরো সাইজ আমি 10 দিলাম আর কি। মানে এইটাই একমাত্রিক অ্যারে বা ওয়ান ডাইমেনশনাল অ্যারে যে উদাহরণটা, তা আমি বোর্ডে একটু আগে দেখিয়ে দিয়েছি আর কি, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ। মানে নর্মাল অ্যারে যেটা, ওইটা হচ্ছে তোমার কি যে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারের প্র্যাকটিক্যাল ব্যাখ্যাটা আর কি। তো দেখো এখানে বলেছি আমি একটি মাত্র ইন্ডেক্স। তো এইখানে দেখো এই যে ইন্ডেক্স, ইন্ডেক্স বলতে বোঝায় এখানে বলেছি আমি কি ডাটা টাইপ। ডাটা টাইপ ধরো ইন্টেজার নিলাম, তারপরে অ্যারের একটা নেম, যেমন ভেরিয়েবল নেম এ, তারপরে সাইজ, সাইজ ধরো দিলাম 5। এইখানে দেখো বলেছে একটি মাত্র ইন্ডেক্স নিয়ে গঠিত। এই যে ব্রেকার দিয়ে যে জিনিসটা, এটা হচ্ছে কি ইন্ডেক্স। এখানে কি শুধু একটা ইন্ডেক্স দেখা যাচ্ছে না, আর তো কোনো ইন্ডেক্স নাই। যদি এরকম হতো ইন্টেজার এ 5 2, এখানে কয়টা ইন্ডেক্স দেখা যাচ্ছে, দুটো, এখানে একটা, এখানে আরেকটা, এগুলো হচ্ছে কি ইন্ডেক্স। তো দেখো, তো সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে বা একমাত্রিক অ্যারেতে শুধুমাত্র কি থাকে, ইন্ডেক্স একটা থাকে। তো ইজিলি দেখাই, মানে বুঝতেই পারবা যে এখানে তুমি অ্যারেতে একটা ইন্ডেক্স পাবা, সেটা তুমি ইজিলি বলতে পারবা যে কি এটা আমার কি সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। তো এটা হচ্ছে তোমার কি একটা বেসিক সিনট্যাক্স আর কি। তো এরপরে যাই, এই যে দেখো আমি এখানে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দিয়েছি। ইন্টেজার আই কত, 10, এই যে দেখো এখানে একটা ইন্ডেক্স। ফ্লট আই সমান কত, 5। তো এখানেও কি একটা মাত্র ইন্ডেক্সই রয়েছে। তো এটাই হচ্ছে তোমার কি একমাত্রিক অ্যারে বা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। এবার আসি একমাত্রিক অ্যারের মান তুমি কিভাবে নির্ধারণ করবে। তো আমি দেখো এখানে দিয়ে দিয়েছি ইন্টেজার মার্কস মানে কত, 10, মানে 10 জন স্টুডেন্ট কত মার্কস পেয়েছে তার একটা মার্কস আমি এবার নর্মালি দিয়ে দিয়েছি। তো ইন্টেজার মার্কস 10, যেখানে হচ্ছে কত 20 30 40 50 এরকম থেকে 110 পর্যন্ত দিয়েছি। তো দেখো টোটাল কয়টা সংখ্যা আছে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এখানে আমি ইন্ডিকেট করে দিয়েছি ইন্ডেক্সে যে ওয়ান ডাইমেনশনালে যে আমার 10টা স্টুডেন্টের মার্কস থাকবে। তো আমি 10টা স্টুডেন্টসের মার্ক এভাবে বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে কি তোমার একমাত্রিক অ্যারের মান নির্ধারণ। আবার দশমিক সংখ্যা দিয়েও করতে পারবা, যেমন আমি এখানে ফ্লট দিয়েছি দশমিক, যেখানে অ্যাভারেজ হচ্ছে কি 5, মানে অ্যাভারেজ বলতে কি বোঝায় 5 জন বা স্টুডেন্টের ধরো সব সাবজেক্ট মিলে অ্যাভারেজ যেটা আসে, ধরো এখানে সিটির মার্ক দিয়ে দিয়েছি ক্লাস টেস্টের, এখানে অ্যাভারেজ এসেছে কত 4.6 8.9 5.6 9.5 এবং এসেছে কত 2.5, মানে এখানে 5 জন স্টুডেন্টের অ্যাভারেজ মার্কসগুলো আমি জাস্ট 5টা মার্ক হিসেবে কাউন্ট করে দিয়েছি। এইখানে দেখো একটা সিঙ্গেল ইন্ডেক্স হিসেবে এখানে ইন্ডিকেট করছে। তো এটাও কি ওয়ান ডাইমেনশনাল অ্যারে হিসেবে ইন্ডিকেট করতেছে। তো এটাই হচ্ছে কি আমার একমাত্রিক অ্যারে বা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। আচ্ছা, এখন যেই টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বিমাত্রিক অ্যারে বা টু ডাইমেনশনাল অ্যারে। তো দেখো দ্বিমাত্রিক অ্যারে ডিক্লেয়ার করার সময় সারি ও কলামের সাইজ হচ্ছে কি আলাদাভাবে ডিক্লেয়ার করতে হয়। মানে এখানে টু ডাইমেনশনাল অ্যারেতে ইন্ডেক্স আসবে দুইটা আর কি। তো যেখানে একটা নাম হচ্ছে সারি বা রো বলে ইংলিশে, এবং কলাম যেখানে সি দিয়ে প্রকাশ করে আর কি, এখানে আলাদাভাবে তোমার ডিক্লেয়ার করতে হয়। যেমন দেখো আমি এখানে সিনটেক্সটা কি দিয়েছি, ডাটা টাইপ, তারপর কি অ্যারের একটা নেম থাকবে, তারপর রো এর একটা সাইজ, কলামের একটা সাইজ। এই দেখো আমি এটার প্র্যাকটিক্যাল একটা উদাহরণ বোর্ডে আমি লিখে দিয়েছি। ইন্টেজার এ, যেখানে ধরো এই যে 5, এটা হচ্ছে কি রো, তারপর হচ্ছে কি 2 সেকেন্ড যে ইন্ডেক্স, এটা হচ্ছে কি কলাম।
মানে এটা বোঝা যাচ্ছে কি এটা 2 ডাইমেনশনাল অ্যারে, কারণ কি আমার এখানে দুইটা ইন্ডেক্স রয়েছে, যেখানে ফার্স্ট যে ইন্ডেক্স এটাকে বলা হচ্ছে কি রো, এবং পরে সেকেন্ড যে ইন্ডেক্স তাকে বলা হচ্ছে কি কলাম। তো 2 ডাইমেনশনাল অ্যারেতে বা দ্বিমাত্রিক অ্যারেতে হচ্ছে আমার কি থাকবে, রো থাকবে এবং কি কলাম থাকবে। তো এটার প্র্যাকটিক্যাল উদাহরণ দেখো আমি দিয়ে দিয়েছি, যেমন ইন্টেজার নাম্বারস কত 50 ইন্টু 20, মানে এখানে রো কলামের হিসাব করে কত 50 ইন্টু 20 এরকম থাকবে আর কি। তারপরে ফ্লট এভারেজ কত 10 ইন্টু 5, সরি 10 ইন্টু কি 15, মানে এখানে অবশ্যই রো আর কলাম মানে দুইটা ইন্ডেক্স আকারে থাকবে, যেটা তুমি বুঝতে পারো যে এটা কি দ্বিমাত্রিক অ্যারে বাকি 2 ডাইমেনশনাল অ্যারে। তো এখন দেখি দ্বিমাত্রিক অ্যারের মান কিভাবে তোমরা নির্ধারণ করবে। তো কিভাবে হয়েছে দেখো, এখানে দ্বিমাত্রিক অ্যারের যে তুমি মান নির্ধারণ করবা তার টোটাল 3টা প্রসেস আছে। তো ফার্স্ট আমি যে প্রসেস বলেছি দেখো, একমাত্রিক অ্যারে এর মান নির্ধারণের মতো, মানে দ্বিমাত্রিক অ্যারেকে তুমি চাইলে মানে 2 ডাইমেনশনালকে চাইলে 1 ডাইমেনশনালের মতো অ্যান্সার বানাইতে পারবে। যেমন কি দেখো, এখানে ইন্টেজার টেবিল 4 ইন্টু 2 দিয়ে দিয়েছি, যে এখানে আইতেছে কত, মানে কত সংখ্যা আছে 1 থেকে 8 পর্যন্ত, মানে জিনিসটা কি রো আর কলাম দুইটা গুণ করার পর কত 4 দুগুণে 8, মানে আমার টোটাল ভিতরে সংখ্যা কয়টা আসবে 8টা। তো আমি 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিয়েছি। তো আমি যদি এখানে ইন্টিজার টেবিল 5 মানে রো এর মান যদি 5 আর এখানে যদি 2 দিতাম তাহলে কত 5 দুগুণে 10, তাহলে এখানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট হতো বা রেজাল্ট হিসেবে আসতো। তাহলে এটা বোঝা যাচ্ছে ইজিলি 1 ডাইমেনশনাল এর মতো কাজ করতেছে 2 ডাইমেনশনালটা। তারপরে দেখো, আর ও যদি 2 ডাইমেনশনালটা নিজের মতোই কাজ করে, তা দেখো ইন্টিজার টেবিল 4 2 দেওয়ার পর কী করেছি, তো এখানে যেহেতু আমার রো আর এটা হচ্ছে যেহেতু কলাম, তাহলে রো কলাম হিসাব করে দুটো দুটো করে একসাথে বসিয়ে দিয়েছি। তাহলে দেখো 1,2 3,4 4,5 5,6 এবং কি 7,8, মানে এখানে টোটাল 8টা সংখ্যায় আসতেছে, ঠিক আছে, বাট এখানে টোটাল কি তার এখানে যে রো এর মান কয়টা 4, মানে সারির মান কি বলছে 4টা আসবে। তো এখানে দেখো রো আছে 4টা, এইখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা ওইখানে একটা, ও টোটাল হলো 1 2 3 4 5টা, আর লাস্টে হচ্ছে কি 2 2 হচ্ছে কি দেখো দুটো করে আর কি আমার কলামের মান আসবে আর কি। দেখো এই যে কলাম একটা দুইটা টোটাল দুইটা দুইটা করে আসতেছে। তো এটার প্র্যাকটিক্যাল উদাহরণটা দেখাই। আমি ছোট একটা অ্যান্সার দিয়ে বোঝাই। ইন্টিজার এর মান যেখানে হচ্ছে কত 2 ইন্টু 2, যেখানে দেখো এই 2 যেটা এটা হচ্ছে কি রো, আর পরের যে 2 এটা হচ্ছে কি তোমার কলাম, মানে হচ্ছে আমার রো যেটা রো এর মানগুলো হচ্ছে বাম থেকে ডানে এরকম বসে, আর কলামের মান হচ্ছে উপর থেকে নিচে বসে। মানে 2 ইন্টু 2 ম্যাট্রিক্সের মতো যদি বলো, মানে ম্যাথমেটিক্যাল ভাষা ম্যাট্রিক্স নির্ণয় করে যে অঙ্ক করছো আর কি ওই রকম আর কি। তাহলে রো হচ্ছে দুইটা, কলামও হচ্ছে দুইটা আর কি, এরকম জিনিসটা আর কি। তো দেখো এটাতে যদি আমি এই প্রোগ্রামিংয়ের ভাষায় মানে হচ্ছে এই অ্যারের ভাষাতে 2 ডাইমেনশনাল অ্যারেতে যদি আমি রচনা করতে চাই, তাহলে কি হবে দেখো 2 ইন্টু 2 যদি গুণ করি 4, মানে আমার টোটাল 4টা সংখ্যা বসবে আর কি, ঠিক আছে। যেমন এখানে কি 4 দুগুণে 8, 8টা সংখ্যা বসছে 1 থেকে 8 পর্যন্ত, তাহলে আমি ছোট যেহেতু নিচ্ছি 2 দুগুণা 4, তাহলে কি 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলোই বসবে। তা কিভাবে হবে দেখো এটা রেজাল্টটা, প্রথমে হবে হচ্ছে কি 1,2, তারপর হচ্ছে কি 3,4, ইজিলি বোঝা যাচ্ছে। তাহলে দেখো এখানে রো কয়টা আমার দুইটা, এই যে এই একটা রো এই একটা রো, রো 1 রো 2, এটার কাজ কমপ্লিট। আবার কলাম কয়টা দুইটা, এ দেখো এই একটা কলাম এই একটা কলাম, এইখানে এই একটা কলাম C1 এই একটা কলাম C2, আবার সেম হইতে এই একটা কলাম C1 এই একটা কলাম C2। তো ইজিলি বোঝা যাচ্ছে আর কি যে এখানে আমি কত রো কলামের মান 2 ইন্টু 2 করে দিয়েছি, তো এটা রেজাল্টটা এইভাবে আসবে আর কি। মানে এখানে 2 ডাইমেনশনাল কেন দেখো, আমি দুইটা রো কলাম ধরে আবার এখানে দুটো দুটো আলাদা রো কলামের সাইজ হিসাব করে দিয়েছি। তো বোঝাই গেল যে এটা কি দ্বিমাত্রিক অ্যারের মানটা তুমি কিভাবে ইন্ডিকেট করতে পারবে। এবং তুমি চাইলে এ দেখো এভাবেও ইন্ডিকেট করে দিতে পারবা।
ইন্টিজার টেবিল মানে রো এর মান তুমি না দেও, যদি শুধু কলামের মান দাও আর কি, যে 2, এভাবেও তুমি লাস্টে কিছু একটা অ্যান্সার পেতে পারো আর কি, ঠিক আছে। মানে রো এর মান যেটা সেটা তুমি ইন্ডিকেট না করে বা তুমি এখানে না লিখেও যদি জাস্ট কলামের মানটা দাও, তাহলে তুমি কি রেজাল্টটা পেতে পারবে। তো এটাই হচ্ছে তোমার কি দ্বিমাত্রিক অ্যারের এই 3টা প্রসেস আর কি, কীভাবে তুমি পেতে পারো আর কি মান। এখন আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বহুমাত্রিক অ্যারে বা হচ্ছে কি মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো দেখো বহুমাত্রিক অ্যারেকে কি বলা হয়, ত্রিমাত্রিক অ্যারে বা হচ্ছে কি 3D অ্যারেও বলা হয় আর কি। মানে এখানে হইতেছে রো কলামের সাথে আরও একটা ইন্ডেক্স আসবে আর কি। তো দেখো এখানে সিনটেক্সটা কীরকম, ডাটা টাইপ, তারপর হচ্ছে কি অ্যারের একটা নেম, এই দেখো রো, তারপর হচ্ছে কলাম, অবশেষে কি পেজ নামে নতুন একটা ইন্ডেক্স এসেছে। তো এইখানে হইতেছে কি 2টা ইন্ডেক্সের বেশি এসে গিয়েছে, আরেকটা নতুন নিউ ইন্ডেক্স। এই কারণে আমি বলেছি বহুমাত্রিক অ্যারে বা হচ্ছে কি মাল্টি ডাইমেনশনাল, বা একে তুমি ত্রিমাত্রিক অ্যারেও বলতে পারো আর কি, কারণ কি এখানে 3টা ইন্ডেক্স রয়েছে, রো, কলাম এবং অবশেষে কি পেজ। তো দেখো আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, যেমন ইন্টিজার এ 3, 4, 2, রো এর মান কত 3, কলামের মান কত 4, এবং লাস্টে পেজ সংখ্যা আর কি এটা হচ্ছে কত 2। তো এখানে কি বলেছি, অ্যারের মোট উপাদান সংখ্যা 3টাকে গুণ করে দিয়ে যেটা পাই, 3 × 4 × 2 কত 4 × 2 = 8, 3 × 8 = 24। তাহলে এখানে টোটাল অ্যারেতে মোট উপাদান সংখ্যা বা অ্যারেতে মোট সংখ্যা আসবে হইতেছে 24টা, মানে 1 থেকে 24। তো এখন দেখো বহুমাত্রিক অ্যারের মানটা কিভাবে নির্ধারণ করবে। তো দেখো এই যে কি বলেছি, ইন্টিজার এ 2, 3, 2 সমান এত কিভাবে পেলে দেখেই এর রেজাল্টের মান, প্র্যাকটিক্যাল উদাহরণ। ইন্টিজার এ 2, 3, 2। তো এখন দেখো এই বহুমাত্রিক অ্যারে ক্লাসে ওইটাই নেন। তো দেখো এখন বহুমাত্রিক অ্যারেতে কিভাবে মানটা করবে, 2 হচ্ছে তোমার কি রো এর মান, 3 যেটা এটা হচ্ছে কি কলামের মান, আর লাস্টের নতুন যে নিউ ইন্ডেক্সটা এসেছে তার মান হচ্ছে কি পেজের মান, ঠিক আছে। এই পেজ এই নিউ জিনিসটা অ্যাড হওয়ার কারণে সে হয়ে গেছে 2 ডাইমেনশনাল থেকে কি মাল্টি ডাইমেনশনাল বা 3D যেটা বলে, বা হইতেছে ত্রিমাত্রিক যেটাকে বলে আর কি। তো এখন এই যে বহুমাত্রিক অ্যারের মানটা যে বের করবে, এখন কি করতে হবে, 3টাকে গুণ করে দিতে হবে, রো এর মান, কলামের মান এবং পেজের মান গুণ করে দিই, তাহলে কি হবে 3 × 2 = 6, 6 × 2 = কত 12। তো এই যে 12 মানে হচ্ছে কি আমার 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলো এখানে প্রিন্ট হবে। তো জিনিসটা কি দেখো, তো এইখানে আমার কিভাবে 2টা আসলো জিনিসটা দেখো, এই যে এইখানে একটা রো আর এইখানে একটা কি রো, এই যে এই রো এর হিসাব করছে কোনটায়, এই যে এটার উপর বেস করে। এখানে আমার যেহেতু 2টা রো আসছে, তো এই কারণে হচ্ছে তোমার কি করেছে, ওইখানে আলাদা আলাদা 2টো রো বসাই দিচ্ছে, যাটার মান কিরকম আসছে দেখো, 1 থেকে 6 পর্যন্ত প্রথমে 1, 2, 3, 4, 5, 6, এ গেল একটা রো বা রো 1, আর আরেকটা রো বাকি থাকে, ওইটা হচ্ছে 7 থেকে 12 পর্যন্ত প্রিন্ট করে দিবে। এটা হচ্ছে কি তোমার রো 2, এটা হচ্ছে রো 1, আর এটা হচ্ছে কি রো 2। তো তাহলে বুঝতেই পারতেছো এই রো এর উপর বেস করে আর কি তোমার কি রেজাল্ট আসে। তো রো 1-এ হচ্ছে আমি কি টোটাল 12টা সংখ্যার মধ্যে প্রথম 6টা আমি দিয়ে দিয়েছি, এবং রো 2-তে হচ্ছে কি বাকি পরের যে সংখ্যা ওগুলো 6টাও দিয়ে দিয়েছি আর কি, 7 থেকে 12 পর্যন্ত। তো এটাই হচ্ছে কি তোমার বহুমাত্রিক অ্যারের মান তুমি কিভাবে নির্ধারণ করবা। এখন যে টপিকস নিয়ে আলোচনা করব সেটিকে হচ্ছে তোমার কি জাগড অ্যারে আর কি, বা জ্যাগডও বলতে পারো। তো এটার সংজ্ঞাটা কি দেখো, জাগড অ্যারে হচ্ছে এক ধরনের কি স্পেশাল টাইপ 2D অ্যারে, মানে 2 ডাইমেনশনাল আর কি, রো কলামের উপর বেস করে আর কি জিনিসটা তৈরি করা হয়েছে।
তো একে হইতেছে কি বলা হয়, অ্যারের অ্যারো বলা হয়, মানে একটা অ্যারে তো আছে তার ভিতরে আরেকটা অ্যারে আর কি, এইখানে এই কারণে একে বলেছে হচ্ছে কি তোমার অ্যারের অ্যারে। তো জ্যাকড অ্যারে ডিক্লেয়ার কিভাবে করবা, তো দেখো এই যে এরকম দিতে হবে, প্রথমে একটা ভেরিয়েবলের নেম দিয়ে রো আর কলামের সাইজ, দেন হচ্ছে অ্যারের একটা নেম থাকবে, তারপরে সমান কি হবে নিউ টাইপের একটা সাইজ ইন্ডিকেট হিসেবে হবে, যেখানে রো আর কলামের মান তুমি ইনিশিয়ালাইজ করতে পারবে। তো এইখানে সাইজ দিয়ে কি বোঝাচ্ছে দেখো, নাম্বার অফ কি রোজ, মানে এই সাইজটা দিয়ে হচ্ছে তোমার কি রো এর কতটুক সংখ্যা, মানে কয়টা রো নিবা, 2টা নিবা না 4টা 5টা নিবা, ওইটা দিয়ে ইন্ডিকেট করা হয়। তো এটার ব্যাখ্যাটা কি দেখো, এক্সপ্লেনেশনটা আমি দিচ্ছি। তো ফার্স্টে আমি কি করেছি, ইন্টেজার রো কলামের সাইজ অনুযায়ী জ্যাক নামে তুমি কি একটা অ্যারের নাম ধরলা, আমি যেহেতু জ্যাকডারেই ডিক্লেয়ার করতে যাচ্ছি তো আমি এখানে ভেরিয়েবল নামটা ডিরেক্ট জ্যাক দিয়ে ইউজ করেছি আর কি, যেখানে নিউ ইন্টেজারের মান 3, মানে রো এর মান কত 3 আর কলামের মান আমি এখানেও ইনিশিয়ালাইজ করে দেইনি। তো দেখো, তো এখানে যেহেতু নিউ ইন্টেজার 3 দিয়েছি তাহলে মানে তার মানে এখানে দেখো আমি বলছি যে কি সংখ্যাতে অ্যারের অ্যারেও বলা হয়, মানে অ্যারের ভিতরে অ্যারে কেন বলা হয় দেখো, এই জিনিসটা এখন ইজিলি বুঝতে পারবে। নিউ ইন্টিজার 3 মানে এখানে আমার অ্যারের ভিতরে 3টা অ্যারে রয়েছে আর কি। তো জ্যাক 0 নামে একটা আমি কি ধরেছি অ্যারের নাম ধরেছি, যেখানে নিউ ইন্টিজার 2 হিসেবে ইন্ডিকেট করা আছে। জ্যাক 1 এ হচ্ছে কি নিউ ইন্টিজার 3, এবং অবশেষে জ্যাক 2 তে নিউ ইন্টিজার কত 2। দেখো এখানে নিউ ইন্টিজার 3 মানে এখানে নাম্বার অফ রো থাকবে কয়টা 3টাই, দেখো নাম্বার অফ রো একটা, তারপর হচ্ছে 2টা এবং অবশেষে কি 3টা। তো এটার কাজ হয়ে গেল। আর দেখো এখানে আমি শুরু করেছি কোথা থেকে, মানে আমি এখানে ইন্ডিকেট করে দিয়ে দিয়েছি নিউ ইন্টিজার কত, এখানে রো সংখ্যা থাকবে 2, তুমি চাইলে এখানে 1ও বসাইতে পারো, 4ও বসাইতে পারো, 5ও বসাইতে পারো, এটা কোনো ফ্যাক্ট না। তারপরে নিউ ইন্টিজার কত 3, তারপরে কত নিউ ইন্টিজার 2। এখন এগুলা এই 3টা যেই আমার জাঙ্কড অ্যারে রয়েছে, তো এগুলাকে কি করবা এক্সিকিউট করবে আর কি। তো আগের স্লাইডের লাইনগুলো মানে আমি বলেছি এই যে 3টা লাইন জ্যাকড 0, জ্যাকড 1 এবং কি জ্যাকড 2, এগুলাকে যখন তুমি প্রোগ্রামে এক্সিকিউট বা চালনা করবা তখন রেজাল্টটা কি আসে দেখো, এই যে দেখো। তো ফার্স্টে যেটা আসে জ্যাকড কত 0 0, তারপরে কত 0 1। তো এই যে এই লাইনটা যে পাইছি এটা কোনখান থেকে আসতেছে দেখাই, এটা এই যে জ্যাকড 0 যে সমান নিউ ইন্টিজার 2 এখান থেকে এক্সিকিউট হচ্ছে। তো আমি এখানে জ্যাকডের মান কত 0 দিয়ে শুরু করেছি, আর এখানে নিউ ইন্টিজার 2 মানে আমার এখানে নতুন অ্যারে থাকবে 2টা, এই দেখো এই একটা 2টা, এই কারণে আমার 2টা জ্যাকড অ্যারে পাওয়া গেল। তো আমি 0 থেকে যেহেতু শুরু করছি তো ইনিশিয়ালাইজে 0 0, পর হচ্ছে কত জ্যাকড 0 1। তারপরে দেখাই জ্যাকড 1 যেহেতু শুরু করছি তো নিউ ইন্টিজার 3, মানে এখানে আমার টোটাল 3টা অ্যারে আসবে যেখানে শুরু হবে 1 দিয়ে, মানে 1 0 1 1 এইভাবে। দেখো জিনিসটা কিভাবে আসে, এই যে জ্যাকড 1 0, তারপর কত জ্যাকড 1 1 এবং অবশেষে কি জ্যাকড 1 2। কারণ এখানে 3টা কেন আসছে, এই যে 3টা আসার কারণ হচ্ছে নিউ ইন্টিজার 3 দিয়েছি এই কারণে। তো আমি এখানে যদি নিউ ইন্টিজার 4 দিতাম তাহলে ওইখানে অ্যারে 4টা আসতো। তারপর হচ্ছে দেখো এখানে জ্যাক 2 দিয়ে শুরু করছি, যেখানে নিউ ইন্টিজার কয়টা আসবে 2টা, এই দেখো এখানে তাহলে কি 2 0 দিয়ে শুরু করেছি এবং শেষে কি 2 1, কারণ আমি এখানে 2টা এই জ্যাকড অ্যারে আমি মানে স্ট্রিং পাওয়ার কথা বলেছি। তো বোঝাই যাচ্ছে তাহলে যে জ্যাকড এখানে হচ্ছে মূলত এই ভিতরের মানের উপর বেস করে স্টার্টিং হয়। তুমি যদি এখানে জ্যাকড 5 দিয়ে শুরু করতে তাহলে হতে হচ্ছে 5 0 5 1 এরকম আর কি। আর ইকুয়ালস পরে যে নিউ ইন্টিজার 2 নিউ ইন্টিজার 3 দেখতেছো, ওগুলো হচ্ছে টোটাল কয়টা তুমি অ্যারে রেজাল্ট হিসেবে পাবা বা কয়টা জ্যাকড অ্যারে পাচ্ছ ওইটা আর কি সে ডিক্লেয়ার করে দেয় আর কি। আজকে আমরা যেই টপিকস নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 6 এর উপর অ্যারে এবং স্ট্রিং নিয়ে আলোচনা। মূলত অ্যারের প্রকারভেদ যেমন 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল এবং হচ্ছে 3D অ্যারে যেটা বলো, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এগুলোর কাজকর্মগুলো দেখলাম এবং শেষে একটা ইম্পর্টেন্ট টপিকস দেখলাম সেটা হচ্ছে কি জ্যাকড অ্যারে। জ্যাকড অ্যারেটা মূলত হচ্ছে তোমার একটু জটিল প্রোগ্রামিং সলভ করার জন্য ইউজ করা হয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 8 নিয়ে আলোচনা করব।
PI Polytechnic.